হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেই দিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। তো প্রথমে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায়। তো তাহমিদের বাবা বলল যে ইকো পার্কে যাবে। তো আমি বললাম যে ইকো পার্কে তো অনেক যাওয়া হয়েছে, আজকে অন্য কোথায় না হয় যাই। আর অন্য কোথাও যাব কাছাকাছির মধ্যে ওরকম প্লেসও দেখতেছিলাম না। তো তারপর তাহমিদ বাবা বললো যে মতিউর রহমান পার্কে যাওয়া যায়, এটা বাচ্চাদের জন্য ভালো, এখানে অনেক রাইড আছে। তো বললাম যে ঠিক আছে চলো, আমি আগে কখনো যাইনি। তো তাহমিদও যাবে শুনে একদিন আগে থেকে ওকে বলা হয়েছিল যে আমরা ঘুরতে যাব। তো সেদিন রাতে ওর মনে হইতেছিল যে ওর ঘুমই হয় না, উনি কখন যাবে। সকালবেলা তো বলার পরে এক লাফ দিয়ে উঠে গেছে। প্রতিদিন ডেকে ডেকে উঠাইতে হয়, সেদিন শুধু বলছি যে ঘুরতে যাবা না, তো উঠে বসে পড়ছে, আর কিছু বলতে হয়নি। তো যাই হোক, তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হব। তো বের হতে হতে দেখা যায় অনেকটা সময় লেগে গেছে। তো শীতের দিন, দেখা যায় সময় যে কীভাবে চলে যায় বোঝাই যায় না। আর শীতের দিনে কোথাও বের হইতে দেখা যায় হাতে অনেকটা টাইম নিয়ে বের হইতে হয়। তো আমরা 3:30টার দিকে বের হয়েছিলাম। তো আমাদের বাসা থেকে যেতে খুব বেশি একটা টাইম লাগতো না গুলিস্তানে, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল। রায়েরবাগ থেকে বাসে ওঠার পর অনেকটা টাইম লাগছে, ফ্লাইওভারে পুরোটাই জ্যাম ছিল, যার কারণে যেতে যেতে অনেকটা সময় লাগে। মনে হয় 1 ঘন্টার উপরে হবে গাড়িতেই বসেছিলাম। আর বাচ্চারাও এতক্ষণ বসে থাকতে তো হয়ে যেতেছিল। তো মনে মনে ভাবতেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে আর কখনো দূরে কোথাও যাওয়া যাবে না। তো তাহমিদ ট্রেনে উঠছে, ও তো মহা খুশি ট্রেনে উঠে। এরপর প্লেনে উঠলো। তো বলছে তুমি উঠো। আমি বললাম যে এটা তো বাচ্চাদের জন্য, বলতেছে না এটা ছোট বড় সবাই উঠতে পারবে। আর এখানে যে লোকটা দাঁড়াইছিল উনিও বলতেছিল যে হ্যাঁ উঠতে পারবেন। তারপর আমরা একটু উঠলাম। তো এইটা উঠে আমার মাথা ঘুরিতেছিল প্রচণ্ড রকম, ভাবতেছিলাম যে কখন এটা বন্ধ হবে। ঘুরাইতেছে তো ঘুরাইতেই আছে। আর 10টা রাউন্ড মনে হয় দেয় আর কি, এরকম। তো দেখা যায় অনেকক্ষণ ঘোরানোর পরে মাথা খুবই ঘুরাইতেছিল, মনে মনে বলতেছিলাম যে এটা বন্ধ করে না কেন। আর তা আমি তো খুশি, আরিয়ানও খুব খুশি, ওরা চুপচাপ বসে আছে, খুব এনজয় করতেছে। আর আরিয়ান তো পুরো রাস্তা গাড়ির মধ্যে ঘুমাইতে ঘুমাইতে গেছে। তো যাই হোক, এই ছিল আমাদের ছোটোখাটো একটা ঘোরাঘুরি। ওরকম সময় পাওয়া যায় না, ওদেরকে নিয়ে আমরা তেমন একটা বের হতে পারি না। তা আমাদের আবার একদিন অফিস ছুটি থাকে, তো সেখানে আবার অনেক রকমের কাজ হয়, এই জন্য তেমন একটা না। তো দেখা যায় অনেক পাই নাই, মতো টাইম পেয়েছিলাম, একটু করছি, সন্ধ্যা হয়ে গেছে। তো আর ওখানে প্রচণ্ড রকমের মশা ছিল, এই জন্য আমি একটা সময় থাকিনি। আর সন্ধ্যা গাড়ি তেমন একটা প্রচুর জ্যাম থাকে, আবার দেখা যায় তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আর পার্কটা বেশি একটা বড় না, ছোটই, অল্প কিছু রাইড বসাইছে, বাচ্চাদের জন্য ভালো আর কি, বিকালবেলা একটু ঘোরাফেরা করার জন্য। তো যাদের বাসা এখানে কাছাকাছি আছে, বিকেলবেলা দেখা যায় ঘুরতে পারবে মোটামুটি। আর এখানে ঢোকার ওটাও বেশি একটা দাম ছিল না, রাইডগুলো মোটামুটি ছিল 40-50 টাকা করে এরকম। তো আমি এর আগে কয়েকবার ইকো পার্কে নিয়ে গেছিলাম তাহমিদ তাহসিনদেরকে। আজকে তাহসিন ছিল না, তাহসিনা নানি বাসায় ছিল, এই জন্য ওরে নিয়ে যেতে পারিনি, ও অনেক মিস করছে। তো যাই হোক, ওরে নিয়ে আবার অন্য কোনো একদিন আসবো। আর তাহমিদের যেহেতু এর আগে বার্থডে ছিল 2 দিন আগে, তো বার্থডে পালন ওরকমভাবে করা হয়নি, ঘরোয়াভাবে একটু কেক বানিয়েছিলাম আর একটু রান্নাবান্না করছিলাম। তো এই জন্য ভাবলাম যে ছেলেকে নিয়ে একটু ঘোরাইয়া নিয়ে আসি। তো এই জন্য সেদিন গেলাম। তো পার্কটা আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, এখানে মোটামুটি ভালোই আসে, অনেকেই আসে দেখলাম। তো আমরা তো একদম সন্ধ্যার দিকে গেছিলাম, তো ওরকম মানুষ ছিল, অনেকে বের হয়ে যেতেছিল। আর আরিয়ান একদম চুপচাপ বসে বসে অনেক এনজয় করতেছিল। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।